দেশে চালের দাম বাড়ায় ভারত থেকে চাল আমদানিতে অনুমতি দেয় সরকার। 242 জন আমদানিকারককে 5 লাখ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রায় 4 মাস পর 12 আগস্ট শুরু হয় আমদানি। ইতিমধ্যে হিলি স্থলবন্দরে 61 ট্রাকে 2719 মেট্রিক টন চাল এসেছে, কিন্তু শুল্ক জটিলতায় ছাড় করা সম্ভব হয়নি। পাইপলাইনে আছে আরও 200 থেকে 250 ট্রাক। আমদানিকারকদের দাবি শুল্ক না কমালে আমদানি করা সম্ভব হবে না। গতবার আমরা 2% ডিউটিতে আমরা চাল ছাড় করেছিলাম। এবারে এনবিআর এর সার্ভারে দেখাচ্ছে 66% ডিউটি। যদি 66% ডিউটিতে চাল ছাড় করতে হয়, তাহলে আমদানিকারকরা ব্যাপক লসের সম্মুখীন হবে এবং যে উদ্দেশ্যে চাল আমদানির জন্য আইপি দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য ব্যাহত হবে। যদি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের চালগুলো শুল্কায়নের ব্যবস্থা করে দেয়, তাহলে দেশের বাজারে আমরা বিভিন্ন মোকামে পাঠাই দিলে চালের বাজার নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ জনগণের নাগালের মধ্যেই থাকবে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আমদানি করা চাল ছাড়াতে 62.2% শুল্ক প্রযোজ্য হবে। হিলি স্থল কাস্টমস স্টেশনে চাল পোর্টে আসছে। যদি এই মুহূর্তে কেউ বিল অফ এন্ট্রি দাখিল করে, যদি চাল সরবরাহ করতে চায়, সেক্ষেত্রে তাকে 63.2% ট্যাক্স দিয়ে পণ্য শুল্কায়ন করতে পারবে। সবশেষ গেল 15 এপ্রিল চাল আমদানি বন্ধ হয়। এরপর 12 আগস্ট মেসার্স মিঠুন কুমার শাহ নামে প্রতিষ্ঠানটি ভারতীয় 3 ট্রাকে 126 টন চাল আমদানি করে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।